পাঁচফোড়ন, একটুখানি রেড চিলি। এটি ফোড়নটা ফোড়নের সময় আমি দেবো ভেবেছি। রোজ সকালের মতন আজও সকালটা হয়েই গেল, আর এখন প্রায় 9টা মতো বাজে। আর আমাদের দেখো চা হয়ে গেছে, লিকার চা একটু করে নেওয়া হয়েছে, এদিকে চা খাওয়া হচ্ছে আর সেই সঙ্গে চলছে কিন্তু পাট শাক বাছা। তোমাদের দাদা সকালবেলায় গেছিলো হাঁটতে, আর তখনই কিন্তু বাজার ঘাট আজ করে নিয়ে এসেছে। শুধু এখানে পাট শাক বাছা চলছে তা নয়, একসঙ্গে কিন্তু মাছ কাটাও চলছিল। চা হয়ে গেছে বলে সবাই যার যার মতন হাত ধুয়ে উঠে বসে পড়েছি চা খেতে। চা খাওয়া দাওয়া হবে, তারপরে কিন্তু সারাদিনের বাকি কাজ যার যার মতন শেষে লেগে পড়বো। সকালের এই একটাই সময় হয় চারজন মিলে একসঙ্গে বসে একটু চা খাওয়া আর গল্প করা। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন সময় দেখো 11টা বাজতে 10 মিনিট বাকি। এদিকে মেয়ে করছে ড্রয়িং, ওর ডেতে স্কুল 1টার সময় বেরোবে, আজ অনেকটাই ভালো আছে। আর এদিকে সকালের টিফিনটা রেডি করা হয়েছিল, তোমাদের দাদার এখনও খাওয়ার সময় হয়নি, কাটতে কাটতেই রাখা রয়েছে। এদিকে রয়েছে বাদাম ভেজানো, আর এদিকে রয়েছে ডিম সেদ্ধ। রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, এখানে দেখো মুসুরির ডাল সেদ্ধ হচ্ছে। আজ পাট শাক দিয়ে হবে মুসুরির ডাল। শাকগুলো দেখো আমি একদম বড় বড় করে কেটেছি, ডালে দিলে পরে খুব একটা কুচিয়ে দেওয়া লাগে না, এরকম দিলেই ভালো লাগে। আর এখানে রয়েছে চিংড়ি মাছ ধোয়া, এই চিংড়ি মাছ দিয়ে হবে মোচার তরকারি। এই যে গতকাল রাতে তো মোচা কাটা ছিল, মোচা কেটেছি তোমাদের বলেছি। আর এখানে রয়েছে দেখো পুঁটি মাছ, লবণ হলুদ মাখিয়ে রাখা রয়েছে। এই আজকের রান্নাবান্নার মেনু। ডালটা তো বসিয়েছি তোমরা দেখলেই, চলো রান্নাবান্না করে নিই। আর সারাটা দিন সঙ্গে তো আছি। এই আজকে রান্নাবান্নার মেনু, কি কি রান্না করব সবটাই তো তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা আজকে কি রান্না করছো যদি ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ডালের এদিকে ফেনা উঠে গেছে, ফেনাটা আমি ফেলে দিচ্ছি। মেয়ে কি আঁকছে চলো একটুখানি দেখাই। এই দেখো বাবা, স্নান করে নিও তাড়াতাড়ি, ঠিক আছে? স্কুলের টাইম হয়ে যাবে, আস্তে আস্তে তুমি বুঝতেও পারবে না, 11টা কিন্তু বাজে। ডালটা এদিকে আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, 70-80% দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে। এই যে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সমস্ত পাট শাকগুলো। এবারে পাট শাকটাও সেদ্ধ হবে আর বাকি ডালটিও সেদ্ধ হয়ে যাবে। যদি মনে করা যায় যে এখানে আরেকটু জল লাগবে দেওয়া যেতে পারে, আমি খুব বেশি পাতলা করবো না, আর সামান্য একটু জল দেব। আর এই ডালের মধ্যে ফোড়নে দেবো একটুখানি পাঁচফোড়ন, আর সেই সঙ্গে এই যে রসুন, একটু রসুন ছাড়িয়ে নিয়েছি। এই রসুনের ফ্লেভারে কিন্তু পাট শাকের ডাল অনেকটাই বেশি ভালো লাগে। আর তোমরা যদি মনে করো কেউ নিরামিষভাবে খাবে, তাহলে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন বা কালো জিরে দিয়েও তোমরা খেতে পারো, ওইটিও কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকে ফুটছে ডালটা, আর একটু সেদ্ধ হয়ে গেলে ডালটা আমি ফোড়ন দিয়ে দেবো। আর ফাইনাল লুকটা কেমন দেখতে হয় সেটিও কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। এদিকে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখানো হয়নি, এগুলো নুন হলুদ মাখাবো। মোচাটা সেদ্ধ বসাবো। এদিকে ডালটা তো আমার সেদ্ধ হয়ে গেছে, যতটা পরিমাণ দরকার ততটা, খুব বেশি সেদ্ধ করব না, তাহলে খেতে অতটা ভালো লাগবে না। আর এপাশে বসিয়ে দিয়েছি তেলটা, আমি দেবো ফোড়ন। এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। ফোড়নটা একটুখানি ভাজা হয়ে এলে তারপরে এর ভিতরে দিয়ে দেবো আমি রসুন। এই দেখো বেশ কিছুটা রসুন আমি এখানে থেতো করে নিয়েছি, এটি ফোড়নটা পুড়ে গেলে তারপরে দিয়ে দেবো। ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, দেখো এখানে রসুন ফোড়ন। এবারে কালারের জন্য দিচ্ছি একটুখানি রেড চিলি, এটি ফোড়নের সময় দেবো ভেবেছিলাম কিন্তু ভুলে গেছি। আর এবারে দেখো দিচ্ছি একটুখানি ভাজা মশলা, এর ভিতরে রয়েছে তেজপাতা, জিরে। ভাজা মশলাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আর সব শেষে দিয়ে দেবো একটুখানি মিষ্টি, তারপর নামিয়ে নেব।
তোমরা যদি মনে করো মিষ্টিটা স্কিপ করবে, মুসুরির ডাল যেহেতু করতেই পারো, আমি একটুখানি দেবো, কারণ আমরা মিষ্টিটা পছন্দ করি। এদিকে রান্না করতে করতে চলে এসেছে দেখো একটি পার্সেল, আর আমি এই পার্সেলের মধ্যে অর্ডার করেছিলাম একটি চুড়িদার। চলে এসেছে, ওপরটি এরকম দেখা যাচ্ছে, চলো খুলে দেখি কেমন দেখা যায়। আর আমার তো দেখে মনে হচ্ছে বেশ ভালো এসেছে। চলো তাহলে খুলে দেখি আর তোমাদেরও দেখিয়ে দিই কেমন হয়েছে। বেশ ভালো করে প্যাকেটটা একদম আঁটোসাঁটো করেই আঠা লাগানো রয়েছে। আমি এমনি খুলতে না পেরে একেবারে ছিঁড়েই নিলাম দেখো। আর এই দিকে বার করার পরে প্রথম দিকেই দেখা যাচ্ছে ওড়নাটি, আর সামনে বুকের কাছে গলার যে কাজটি থাকে সেটি কিন্তু ভালোই লাগছে, বেশ ওয়েটও লাগছে পার্সেলটা, মনে হচ্ছে যেন বেশ ভালো এসেছে। চলো তোমাদের সামনে তো খুলে ফেললাম, এবার দেখিয়ে দিই। প্রথমেই আমার হাতে রয়েছে, এটি হলো প্যান্ট, আর এটা যেহেতু 3টে সেট সেহেতু 3টেই রয়েছে। আর দেখো ম্যাটেরিয়ালটা মনে হচ্ছে বেশ ভালো। এদিকে রয়েছে প্যান্টের নিচের দিকে কাজ, আর কাজটা ছিল একদমই নরম, ভালোই তো লাগলো প্যান্টটা। এরপরে চলো ওড়নাটা, জামাটা তোমাদের দেখাই। এরপরে আমি যেটি নিচ্ছি সেটি হলো ওড়না। অর্ডার করার সময় তো আমি রিভিউগুলো দেখেই নিয়েছিলাম, তখন কিন্তু ওড়নাটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল। আসার পরে ওড়নাটা দেখো আমি গায়ে দিয়ে দিলাম, আর কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর ওড়নার সাইডের এই পাড়গুলো বেশ কাজ করা ছিল, আর আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল। আর লেন্থটাও দেখো অনেকটা বেশি, ওড়নার অনেকটাই বড় আছে, ভালোই লাগছে। ফাইনালি এবার জামাটা তোমাদের সামনে তুলে ধরছি। আর জামাটির গলার কাছের কাজটা ছিল অসাধারণ, আর পুরো জামাটাতেই ছিল কাজ। পেছনের দিকে ব্যাক সাইডটাই সেরকম কাজ ছিল না, প্লেনই ছিল। সামনেটি দেখো খুলে দেখালাম। জামাটি ছিল এল সাইজের, আর আমার এই সাইজটি কিন্তু একদম পারফেক্ট এসে গেছিলো। আর নিজেও পরে নিয়েছিলাম, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে আমার এই জামাটি কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও। ঠিক আছে, মুখে ক্রিম লাগিয়েছো? মুখে একটু ক্রিম লাগিয়ে নাও। আজ প্রায় 2 সপ্তাহ পরে মেয়ে স্কুলে যাচ্ছে। মধ্যে একদিন গেছিল, শুধু সোমবারে গেছিলাম আর ফ্রাইডেতে গেছিলাম, এক্সাম ছিল। আচ্ছা, আর 2 সপ্তাহের মধ্যে অনেক দিন স্কুল কামায় গেছে, আর আজকে অনেক দিন পরে কিন্তু স্কুলে যাচ্ছে। আর এখন দেখো বাজে 1টা বাজতে 5 মিনিট বাকি, ওদের ওই 1:05-এর দিকে বাস আসবে। চলো ওকে ছেড়ে দিয়ে নিই, তারপরে বাকি ময়েশ্চারাইজার দেখো ঘরেই রয়েছে, ড্রেসিং টেবিলে দেখো। এদিকে তো আমি রান্না করছিলাম, রান্না এখনও কমপ্লিট হয়নি। এখন ওই যে মোচাটা করব, পুঁটি মাছটাও করব। বেলা একটু হয়েছে, চলো হয়ে যাবে সবই। মেয়েকে ছেড়ে দিলে তো একদম ফ্রি আমি, তারপরে বাকি কাজ করে নেব। টিফিনে আজ আর সেরকম কিছুই দিলাম না, দুপুরবেলায় ভাত খেয়ে যাচ্ছে। আর আমি দিয়ে দিলাম একটুখানি ফল, একটু আঙুর, একটু পেয়ারা, এগুলো দিয়ে দিলাম, এগুলোই খাওয়া দাওয়া করবে। আর বাড়ি আসতে তো প্রায় 6টা বাজবে, না বাবা? বেশি পড়ে গেছে, তুমি নিয়ে নাও। না লাগিয়ে নাও, লাগিয়ে নাও, দাও দাও আমার মুখে লাগিয়ে দাও। ছটা তো বাজবে আসতে, 5:50-এ ওদের ছুটি হবে, 5:50-এ বাড়ি ঢুকবে। 5:50-এ বাড়ি ঢুকবে, ওই প্রায় সন্ধ্যা 6টা মতো লেগে যায় বাড়ি আসতে। তো ওই জন্য একটুখানি ফ্রুট দিয়ে দিলাম। চলো মেয়েকে ছেড়ে দিয়ে নিই, তারপরে বাকি কি করছি সবটা নিয়েই সঙ্গে থাকছি। যদি দেখো যে স্কুলে অসুবিধা হচ্ছে, বুঝলে, তাহলে ম্যামকে বলো। ম্যাম যদি ফোন করে দেয়, খুব অসুবিধা হলে বলো, ঠিক আছে? মাথায় যন্ত্রণা যদি আবার হয়, চোখ ফুললে, না ওষুধ তো খেয়েছো, যদি কিছু হয় তাহলে বলো, ঠিক আছে? সাবধানে যাও, টাটা। আচ্ছা, সমস্ত কাজ সারার পরে চান করে রোজকার মতো লাঞ্চ নিয়ে চলে এসেছি। আর 2 থালায় ভাত বেড়ে নিয়েছি, আর সেই সঙ্গে বেড়ে নিয়েছি দেখো লাউ পাতা বাটা। আর আজ কি রান্না করেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই। সবার প্রথমেই দেখো এখানে রয়েছে মুসুরির ডাল, পাট শাক দিয়ে রান্না করেছি। সকালে তো তোমাদের দেখালাম পাট শাক বাছছিলাম, তো একদম গাঢ় গাঢ় করে রান্না করেছি। সেই সঙ্গে এখানে রয়েছে চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট। কালকে এই মোচাটি আমি রাত্রে কেটে রেখে দিয়েছিলাম, আজ রান্না করে নিলাম। আর সেই সঙ্গে রয়েছে পুঁটি মাছের সর্ষে ঝাল। আজ সকালে তোমাদের দাদা বাজার থেকে চিংড়ি মাছ আর পুঁটি মাছ এনেছিল, সেটাই রান্না হয়েছে। তো ওদিকে তো তোমাদের দাদা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমিও চলো লাঞ্চটা করে নিই। আর সেই সঙ্গে আজকের ভিডিওটিও এখানে শেষ করব। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, এভাবেই পাশে থেকো, একটা লাইক কমেন্ট করো। আজকের মতো আসছি তাহলে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।